স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 1 গণিত 2 = 2। ক, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তর, বুড়ো চাষির ছেলে আর ছেলের বউ। খ, চাষের কাজে কি কি জিনিস লাগে? উত্তর, জল, হাওয়া, আলো, মাটি, বীজ, চাষি ও লাঙল। গ, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র শর্মা। ঘ, যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? উত্তর, মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। ইঙ, গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? উত্তর, গল্পের শিকারীটি সকাল থেকে সন্ধে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত। সে তীর ধনুক গুলতি দিয়ে পাখি শিকার করত, বনে রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এভাবে আনন্দে তার দিন কাটত। 2, সারাদিন কবিতার 4 লাইন কবির নাম সহ লেখো। প্রশ্নের মান 2। উত্তর, প্রথমে তোমরা লিখবে সারাদিন, তার নিচে লিখবে সুনির্মল চক্রবর্তী, তার নিচে লিখবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। 3, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। প্রশ্নের মান 1। ক, তয় হস্যই র তীর শব্দের অর্থ হচ্ছে তালবস্য রস্বর। তয় দীর্ঘই র তীর এই শব্দের অর্থ হচ্ছে কুল, উপকূল বা নদীর পাড়। 4, শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 2 = 1। ক, সে ছিল বড় ড্যাশ দিন। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দন্ত্য সহস্যু ক্ষয়েকের র, সুখের। খ, অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো হয়েকার ম দন্ত্য নয়েতয়, হেমন্ত। 5, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। যে কোনো দুটি। হাফগণিত 2 = 1। ক, বর্গীয় জয় হস্যই বর্গীয় জয় হস্যই বয় হস্যই হয় হস্যই। দেখো এই বর্ণগুলো এলোমেলোভাবে রয়েছে। যদি এগুলোকে আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হয় হস্যই বর্গীয় জয় হস্যই বয় হস্যই বর্গীয় জয় হস্যই হিজিবিজি। খ, এ ব হস্যই দন্তস্ব। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এই সব। গ, দন্তস্ব আ ল। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আসল। 6, ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। হাফগণিত 4 = 2। এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক স্তম্ভের ক, খাতা, এটা মিলবে খ স্তম্ভের কলম এর সাথে। খ, ঘোড়া, এটা মিলবে খ স্তম্ভের গাড়ি এর সাথে। গ, ফুল, এটা মিলবে খ স্তম্ভের পরি এর সাথে। ঘ, পাখি, এটা মিলবে খ স্তম্ভের আকাশ এর সাথে। 7, বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি। হাফগণিত 2 = 1। ক, উচিত, উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। খ, ঠান্ডা, ঠান্ডা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে গরম। গ, আগে, আগে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে পরে। ঘ, সম্মান, সম্মান শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অসম্মান। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।